আরেকজন মাথার মধ্যে তলোয়ারের পিছনের অংশ দিয়া মাথার মধ্যে একটা বাড়ি দেয়। মুসলিম ইবনে আকিল মাথার মধ্যে যখন ধরে আরেকটা যখন কোপ দেয়, মুসলিম ইবনে আকিলের এই হাতগুলোর আঙ্গুলগুলো ছিঁড়ে যায়। আকিলের আঙ্গুলগুলো যখন ছিঁড়ে যায়, মুসলিম ইবনে আকিল বলে, সৈন্যরা তোমরা মুনাফিককে সব সময় পারবা পিছন দিক থেকে আঘাত করতে, তোমরা কখনো সামনে থেকে আঘাত করতে পারবে না। তোমাদের জন্ম হয়েছে পিছনের দিক থেকে আঘাত করার জন্য। এজন্য মুনাফিকরা কখনো সামনাসামনি কোনো কথা বলে যা বলে পিছনে যাই যায় মনে আছে। এই মসজিদের খবর এই মসজিদে, এই মসজিদের খবর এই মসজিদে, এদের কথা এদের এদের কথা এদের, এরকম ভদ্র বাদফার সিটিং মুরব্বী যুবক আছে কিনা? এর কথা বলেন আছে কিনা? তো এরা মুনাফিকের চাইতে কম নয়। এদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করে আমিন বলেন। সারা দুনিয়া রাসূল আমার বাবারা ভাইরা, মুসলিম ইবনে আকিল দুইটা হাত দুটো মাথার মধ্যে দিয়ে রাখছে। দিয়ে রাখার পরে মুসলিম ইবনে আকিল ডাক দিয়া বলে, ও ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা যদি এইভাবে কোপাইতে থাকো, তলোয়ার চালাইতে থাকো, তোমাদের তলোয়ার কখনো আমি মুসলিম ইবনে আকিলের গর্দানে চলবে না। আমি তোমাদেরকে শিখিয়ে দিই কেমনে মারবা। আমার কল্লাটুকু মদিনার নবীর রওজার দিকে চালিয়ে দাও, ফিরিয়ে দাও, আর গর্দানের মধ্যে তোমরা বিসমিল্লাহ না বলে শয়তানের নাম নিয়ে চালানো শুরু করে, অবশ্যই ছুরি চলবে। এই কথা যখন বললো, ওরা বলতে লাগলো যে এতক্ষণ ধরে কোবাইতেছি যাচ্ছে না, দেখি এর কথা অনুসারে দেখি পারেনি। ওই মুসলিম ইবনে আকিলের মাথার উপর থেকে একজনে কি করলো, মাথার হাতটুকু সরিয়ে মাথার উপরে পা দিয়ে গলাটুকুকে মদিনার নবীর রওজার দিকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পরে এবারে সুন্দর মধ্যে এইভাবে করে যখন পোষাইতে লাগলো, এমন ভাবে পোষাইতেছে রক্তের ছিটাগুলো মনে হয় মদিনার নবীর রওজা পর্যন্ত পৌঁছায়া গেছে। এমন অবস্থা, মদিনার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের দুধ, এটা হলো ইমাম হুসাইনের আওলাদ মুসলিম ইবনে আকিল, মদিনার নবীর একটা রক্ত। এই অবস্থার মধ্যে মুসলিম ইবনে আকিলের কল্লাটা যখন আলাদা করলো, মুসলিম ইবনে আকিলের কল্লাটা যখন আলাদা করে ওই কল্লার দুইটা ঠোঁট নড়তে লাগলো। হেজিদের একজন সৈন্য কল্লার ঠোঁটের সাথে নিজের নিজের কানটা লাগাইয়া দিয়া শুনতে লাগলো। মুসলিম ইবনে আকিল বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আমার বাবারা ভাইরা, এই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান এখনো কুফাতে আছে। ওই কুফার বাসীগুলা এত খারাপ, কুফাবাসী কুফাদের গভর্নর যিনি নতুন করে নিয়োগ হয়েছে এজিদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের কাছে খবর গেল কুফার মধ্যে দুইটি সন্তান আছে, যে সন্তানগুলো মুসলিম ইবনে আকিলের সন্তান। ইবনে জিয়াদ শুনতে পেরে বলতে লাগলো, এই তোমরা কে পারবা মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসতে? তখন একজন নামলো কি হাফসারা কি একটা নাম, ওই ব্যক্তি বলতে লাগলো আমি পারবো। বলে ঠিক আছে, যদি তুমি পারো তোমাকে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন ওই ব্যক্তি দায়িত্ব নেওয়ার পরে মুসলিম ইবনে আকিলের দুইটি সন্তানকে ইব্রাহিম এবং মুহাম্মদকে খুঁজতে লাগলো। সবাই যখন খোঁজাখুঁজি করতে লাগলো, ওই অবস্থার মধ্যে
ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান যে ঘরে আছে ওই ঘরের মহিলা বলতে লাগলো, যখন এদেরকে হত্যা করার ঘোষণা দিচ্ছে, এই সন্তানগুলাকে পেলে আর ছাড়বে না, এরা বড় মারাত্মক, এরা বড় খারাপ, এরা আল্লাহর নবীর আওলাদকেও ছাড়া দেয় নাই, তার মানে এই মাসুম বাচ্চাকেও ছাড়া দিবে না। এক রেওয়ায়েতে আসছে আরেকজন পুরুষের বাসায় ছিল, আরেক রেওয়ায়েতে আসছে একজন মহিলার বাসায় ছিল। ওই মহিলার সন্তানকে দিয়ে সকালবেলা একটা কাফেলার সাথে মদিনার দিকে পাঠানোর জন্য চিন্তা ভাবনা যখন করলো, সকালবেলা পড়ে পড়ে ছেলেগুলোকে নিয়ে উঠানোর পরে ওই মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান সুন্দর মতে ওই ছেলের হাত ধরে কাফেলার দিকে যখন যাইতে লাগলো, যাইতে 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 দেখতে পেল কাফেলা অনেক দূরে চলে গেছে, কাফেলা পেল না। তারা ওই ছেলেটা ওই দুইটা ছেলেকে বলতে লাগলো, তোমরা সোজা সোজা চলে যাও, অবশ্যই অবশ্যই তোমরা কাফেলা খুঁজে পাবা। প্রত্যেকার খুঁজে পায়। সামনে যাওয়ার পরে ইবনে জিহাদের কিছু সৈন্যদল ওদেরকে সুন্দর মতে চতুর্দিকে ঘিরা করে ফেলার পরে এদেরকে নিয়ে সুন্দর মতে হাজতে নিয়ে গেল। জেল হাজতের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই জেল হাজতের মধ্যে একজন মদিনার নবীর একজন সাহাবীর একজন বড় আওলাদ ছিলেন, মদিনার নবীর একজন আশিক ছিলেন। ওই জেলখানার পাহারাদার, ওই জারুদার, ওই জিম্মাদার যিনি ছিলেন, দারোয়ান যিনি ছিলেন, উনি বড় মারাত্মক সল্লাদের মতো এমন কতগুলা বোকা আছে যেগুলা মাথায় রাখার সাথে সাথে মাথা ভেদ করে হাড্ডিগুলা ভেদ করে ভিতরে মগজের ভিতরে ঢোকার পরে মগজগুলাকে ওই মানুষটাকে পুরাটাই কঙ্কাল বানিয়ে দেয়। এরকম কতগুলা বোকা ওই সময় ছিল। এখন এইদেরকে জেলখানা দেওয়ার পরে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এদের মাথায় তিনটা যেন বোকা রাখে, এদেরকে যেন কোনো খানা না দেয়। ছোট মাসুম বাচ্চাদের এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা, এরা তো বোকাদের সম্পর্কে কোনো কিছু জানে না। ইমাম মুসলিম ইবনে আকিলের দুই সন্তানকে জেলখানায় রাখা হলো। রাখার পরে ওই ইবনে জিয়াদের ওই জেলখানার দারোয়ান বাইরের বড় গেটটাকে তালা মেরে আসলো। আসার পরে ওই মাসুম বাচ্চাগুলোর কদমে চুমা দিতে লাগলো। বাবা, আপনি কেন আমাদেরকে চুমা দিচ্ছেন? আপনি এই কাজ করতে পারবেন না। বলে কেন? বলে আপনি আমার বয়সে বড়, আপনি যদি আপনার মুখটা আমার পায়ে লাগান, আমার নবীর নবী রাসূলুল্লাহর শরীয়তের আইনগুলো আমাদের গুনাহ হবে, পাপ হবে, আপনি আমাদের কখনো শুভা দিয়েন না। ওই মানুষটা চোখের পানি চাইরা বলে, মদিনার নবীর আওলাদ সম্পর্কে আমার জানা আছে, মদিনার নবীর আওলাদ কখনো বিয়াদবি করতে পারে না। আমি কদমে চুমা দিব, আমাকে ডাক দিও না, কারণ আমি মদিনার নবীর এমন একজন আছে, এমন একজন পাগল মদিনার নবীকে দেখি নাই, হুসাইনের নাম শুনেছি, হুসাইনকে দেখি নাই, কিন্তু মদিনার নবীর রক্ত যখন আমার চোখের সামনে আসছে, আমি চুমা না দিয়ে থাকতে পারবো না, আমাকে বাধা দিও না। আমি মদিনার নবীর আওলাদের কদমে চুমা দিয়ে আমি আমার শরীরটাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই। কথা যখন বললো, চুমা দিল, সুন্দর মধ্যে খানা টানা খাওয়াইল। খানা খাওয়ার পরে ইমামে মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তানের কদমে সুন্দরভাবে চুমা দেওয়ার পরে মাথার চুলগুলো লম্বা লম্বা, হুসাইনের মধ্যে বড় বড় মদিনার নবীর চুলগুলো যেমন তিনাংশের ছিল, তিন ভাগে ছিল, দুটুকু ছিল। ওই অবস্থার মধ্যে ওই মাসুম বাচ্চাগুলোর চুল বড় বড় ছিল, ওই মাসুম বাচ্চাদের চুলগুলো আশ্রয়া দিচ্ছে। আর ইবনে জিহাদের ওই জেলখানার দারোয়ানটা বলতে লাগলো, সকালে ভোরে ভোরে পিছনের দরজা দিয়ে আমি আপনাদেরকে বের করে দেব, আপনারা সোজা চলে গেলে মদিনার নবীর রওজাটুকু আপনারা পেয়ে যাবেন। এই কথা বলার পরে ঠিক সকালবেলা বের করে দিল। বের করে দেওয়ার পরে এরা হাঁটতে অনেক দূরে চলে যায়। মরুভূমি, মাটি উত্তপ্ত গরম,
এবং এমন একটা পরিবেশ, ইব্রাহিম বলে মোহাম্মদকে, মোহাম্মদ বড়, ইব্রাহিম ছোট। ইব্রাহিম বলে ভাই আমার বড় ডিস্টার্ব হয়েছে, আমাকে একটু পানি খাওয়াও, পাটা ছিঁড়ে গেছে, ঠোসা পড়ে গেছে, গরম পাথরের পাড়াতে আমার পাটাই ঠোসা পড়েছে, ভাই আমি কিছু খাবো, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। মোহাম্মদ ডাক দিয়া বলে আল্লাহ আমার বাবাকে তারা কতল করেছে, আমার একটা ভাইকে আমার জিম্মাদারিত্ব দিয়ে গেছে, আল্লাহ গো আমি আমার ভাইকে প্রত্যেকে পানি খাওয়াবো, এখানে মরুভূমির চতুর্দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আল্লাহ ও আল্লাহ কেমনে কি করবো। এবার ছোট ভাইকে বড় ভাই তুলে নিল, নেওয়ার পরে ছোট ভাই তো হাঁটতে পারছে না, বড় ভাই পায়ের মধ্যে অনেক আঘাত পাচ্ছে, আর আঘাত পাইলেও কি করবে, ছোট ভাই নিয়ে সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় একটা কূপ নজরে পড়েছেন। ওই কূপের পর্যায়ে যখন গেল, ওই কূপের পাড়ে যাওয়ার পরে দেখতে পেল একটা মহিলা পানি তুলতেছে। তো পানি যখন তুলতে লাগলো, কূপের মধ্যে ওই মোহাম্মদ এবং ইব্রাহিম দুজন কূপের দিকে তাকিয়ে আছে, মহিলার নজরে কূপের দিকে, ওদের নজরে কূপের দিকে। কূপের নিচে পানির মধ্যে ওই মহিলা দেখতে পায় পূর্ণিমার চাঁদের মতো কত সুন্দর আলোতে দুইটা সূর্যমুখী ফুলের মতো দুইটা মুখ আলোতে ঝিলমিল করছে। ওই মহিলা কূপ থেকে মুখটা সরেয়া চেহারার দিকে তাকিয়ে দেখতে পেল এত সুন্দর এত মাসুম চেহারা, দেখতে মনে হয় তাকাইতেই মন চায়। সুবহানাল্লাহ। মদিনার নবীর আওলাদ আমাদের চট্টগ্রামেও আসে, আমাদের হুজুর কেবলা তৈয়ব সৌজুর যখন আসে, মানুষ লক্ষ লক্ষ মানুষ অনেক জায়গা থেকে আইসা শুধু আওলাদ রাসূলের চেহারা চাওয়ার জন্য। মদিনার নবীর চেহারা, মদিনার নবীর আওলাদের চেহারা দেখলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। এই অবস্থার মধ্যে যাক 20 হয়ে গেছে আলোচনা।